আসসালামু আলাইকুম। আমরা আজকে ইন্ডেক্স নিয়ে কথা বলবো। আজকে সপ্তাহ শেষ হলো বৃহস্পতিবার। বৃহস্পতিবার শেষ হওয়ার পরে আমরা উইকলি ক্যান্ডেলটা দেখবো, মান্থলি ক্যান্ডেলটাও দেখার চেষ্টা করব। বোঝার চেষ্টা করব আসলে সামনের সপ্তাহে মার্কেট কীরকম থাকতে পারে, আমরা কিভাবে বিজনেস করতে পারি এই ধরনের মার্কেটে, সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। আমাদের আজকে বৃহস্পতিবার প্রায় 13 পয়েন্টের মতো মাইনাস হয়েছে মার্কেট। 925 কোটি টাকা লেনদেন হয়েছে, লেনদেনের পরিমাণ কম, মাইনাস হয়েছে মার্কেট, এবং 182টা শেয়ারের দাম কমেছে। গতদিন যেটা ছিল হচ্ছে -6 পয়েন্ট, এটা আজকে 13 পয়েন্টের মতো হয়েছে। আলটিমেটলি বেশ কিছুদিন 3 দিন ধরে মার্কেটটা কমলো। এখন দেখার বিষয় যে আমাদের মার্কেটটা এই সামনের সপ্তাহটা মার্কেটের কীরকম যাবে। 2 দিন ধরে মার্কেট কমেছে, হ্যাঁ। সামনের সপ্তাহে মার্কেট কীরকম যাবে সেই জিনিসটা আমরা বোঝার চেষ্টা করব টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে। একটা খুবই ইন্টারেস্টিং টপিক দেখলাম আমি মার্কেটে। কিছু হিস্ট্রিক্যাল ডাটা নিয়ে আলোচনা করব, যেটা আপনাদের জন্য খুবই ইন্টারেস্টিং হতে পারে সামনে। সব কিছু মিলিয়ে আপনারা বুঝতে পারবেন যে আসলে মার্কেটটা কোন দিকে যেতে পারে। সো আপনারা তো প্রায় এই ইন্ডেক্সের অ্যানালাইসিসগুলো দেখতেছেন, দেখে দেখে হয়তো অভ্যস্ত হয়ে গেছেন যে আসলে একই কথা বলতেছি বারবার, একই কথা বলতেছি বারবার। বাট আজকে একটা নির্দিষ্ট জিনিস নিয়ে আলোচনা করব, যে হিস্ট্রিক্যাল ডাটা আমাদেরকে কি সাজেস্ট করছে। আমরা চলেন মার্কেটের মান্থলি চার্টে চলে যাই। আমাদের মান্থলি চার্ট থেকে আমরা দেখার চেষ্টা করি যে মার্কেট কীরকম করেছে সামনের দিনগুলোতে, বা পিছনের দিনগুলোতে কীরকম করেছে। পিছনের দিনগুলোতে কীরকম করেছে এটা যদি আমরা দেখতে চাই, তাহলে দেখবেন যে এখন অগাস্ট মাস চলতেছে। 2025 সালের অগাস্টের পরে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই টাইমটাতে মার্কেট কীরকম ছিল। এই যে 2025 সালের সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 4 মাস মার্কেট কমেছে। দেখেন 4 মাস মার্কেট কমেছে। 2025 সালের ঘটনা এটা। 2024 সালে কি করেছে? 2024 সালের সেপ্টেম্বর কমেছে, অক্টোবর কমেছে, নভেম্বরও কমেছে, ডিসেম্বর অল্প একটু বৃদ্ধি পেয়েছে। আচ্ছা চলেন 2023 সালে চলে যাই। 23 সালটা ছিল তো হচ্ছে ওই কি বলে এটাকে, ফ্লোর প্রাইসের আমলটা, বা হচ্ছে এই ইয়েগুলা ছিল, এই কারণে খুব বেশি করতে পারেন এই মার্কেট। তো এইখানেও দেখেন যে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর 3 মাস কমেছে, ডিসেম্বরে অল্প একটু বেড়েছিল মার্কেট। 2023 গেল, 2022-এর দিকে যদি যান তাহলে দেখতে পাবেন যে সেপ্টেম্বরে একটু বেড়েছে, অল্প একটু বেড়েছে, কিন্তু এই বাড়াটার কি ছিল দেখেন, বেড়ে আবার কমে গেছে। সো এইখানে অনেকে ধরা খাইছে। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 4 মাসই কমেছে টানা। এখন চলেন আমরা হচ্ছে 2022-এ গেলাম, 2021-এর এই মাসগুলোতে কীরকম ছিল সেটা দেখি। সেপ্টেম্বর পাগলের মতো বাড়ছিল, এরপরে কিন্তু 21-এ অক্টোবর, নভেম্বর ভালো রকমের কমেছে, ডিসেম্বরে অল্প একটু বাড়ছে, কিন্তু আলটিমেটলি অনেক বেশি বাড়ছিল, সেটা আবার কমে গেছে। ক্যান্ডেল দেখলেই বোঝা যায়। সো 2020 সালের এই টাইমটাতে কি হয়েছিল, সেপ্টেম্বরে দেখেন সেপ্টেম্বর একটু বাড়ছে, তারপরে অক্টোবর কমছে, নভেম্বর কমছে, ডিসেম্বরে গিয়ে বৃদ্ধি পাইছে। তো আলটিমেটলি আমরা এখানে দেখতে পাচ্ছি যে 2020-এর আগে তো দেখেন আরও খারাপ অবস্থা ছিল, এগুলো দেখলেই বোঝা যাইতেছে যে তখন কমার মধ্যে ছিল মার্কেট। সো বেশ কিছু বছর ধরে সিমিলার প্যাটার্ন ফলো করতেছে, যে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর অন এভারেজ আমরা এটাকে কমার মধ্যে দেখতেছি। সো এই বছর আমরা কীরকম দেখতে পারি সেইটা নিয়ে আমরা এখন ডিসকাস করব। ধরেন এই বছর কীরকম দেখতে পারি সেটাতে যাওয়ার আগে চলেন আমরা উইকলি চার্টটা দেখি, 1 উইক চার্টটা দেখি। 1 উইক চার্টে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? 1 উইক চার্টে দেখতে পাচ্ছি মার্কেটটা অনেক বড় একটা রেজিস্ট্যান্স ব্রেকআউট করেছে, অনেক বড় একটা রেজিস্ট্যান্স, ট্রেন্ড লাইন, ডাউন ট্রেন্ড লাইন ব্রেকআউট করেছে, নিচের দিকে আসছে ব্রেকআউট করে। এখন ব্রেকআউট করার পরে সে মার্কেট কি করলো দেখেন, মার্কেটটা উপরে গেছে ব্রেকআউট করার পরে। আমরা সিমিলার কাইন্ড অফ সিনারিও দেখার চেষ্টা করব এখন, যে পিছনের দিনগুলোতে মার্কেট এই সব সময়ে কি করেছে। সাপোজ এই যে ট্রেন্ড লাইনটা ব্রেকআউট করেছে, পিছনে সিমিলার টাইমে ট্রেন্ড লাইনটা যখন ব্রেকআউট করেছে তখন কি হয়েছে দেখেন,
সিমিলার টাইমে যখন 2018 সাল থেকে 2020 সাল পর্যন্ত যে ডাউন ট্রেন্ডটা ছিল, সেই ডাউন ট্রেন্ডটা যখন ব্রেকআউট করে উপরের দিকে গেছে, দেন কিন্তু মার্কেটটা নিচে আসছে, নিচে এসে সাপোর্ট পেয়ে তারপর উপরের দিকে গেছে। খেয়াল রাখবেন, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। একইভাবে দেখেন 2014 সাল বা 2014 সালের লাস্টের দিক থেকে 2016 সাল পর্যন্ত যেই ডাউন ট্রেন্ড লাইনটা ছিল, সেই ডাউন ট্রেন্ড লাইনটা যখন ব্রেকআউট করলো, ব্রেকআউট করার পরে কি হয়েছে, এইটা এই ছোট পরিসরে দেখবো না, চলেন আমরা একটু বড় পরিসরে দেখি। সো দেখেন, এখানেও মার্কেট যে ব্রেকআউটটা করলো, ব্রেকআউট করার পরে সে উপরের দিকে চলে গিয়েছে, তারপরে কিছুটা কমেছে, দেন আবার উপরের দিকে গেছে। সো এইখানে আমরা যখন আসি, এইখানে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে এইখানে ব্রেকআউটটা করার পরে মার্কেটটা বাড়ছে, তারপরে কিছুটা নিচে আসছে, তারপর উপরের দিকে গেছে। এটা হচ্ছে 2005 সালের ঘটনা। এই স্টক নাও চার্ট থেকে দেখতেছি। এইখানেও দেখেন যে যেই ব্রেকআউটগুলো হয়েছে, ব্রেকআউটটা হওয়ার পরে মার্কেট হচ্ছে উপরে গেছে, তারপরে নিচে আসছে, তারপরে আবার উপরে গেছে। সো এই যে এইরকম জিনিসটা হচ্ছে, মার্কেটটা প্রথমে উপরের দিকে যাচ্ছে, তারপর একটু নিচে আসতেছে, তারপরে আবার উপরের দিকে যাচ্ছে। এই জিনিসটা মাথায় রাখেন। আমরা এই সেম প্যাটার্নের কোন জায়গাতে আছি এখন? দেখেন, আমরা এই সেম প্যাটার্নের, এই যে মার্কেটটা বাড়লো, বাড়ার পরে আমরা যেই প্যাটার্নটা দেখলাম, এই সেম প্যাটার্নের কোন জায়গাতে আছি দেখেন, আমরা আছি হচ্ছে এই মার্কেটটা এখন বৃদ্ধি পেল, এখন তার একটু কমতে হবে, একটু নিচে আসতে হবে, তারপরে সে উপরে যাবে। সিমিলার প্যাটার্ন কিন্তু মার্কেটে বিগত 1 2 3 টাইম, 4 টাইমে আমরা দেখলাম। 2005 সাল পর্যন্ত ডাটা যদি আমি হিসেব করি, এই কাজটাই হয়েছে মার্কেটে। সো আমরা মার্কেটে খুবই ভালো একটা পজিশনে আছি, বাট এই পজিশনটা হচ্ছে অল্প টাইমের জন্য। আহ, কিছুদিন মার্কেটটা একটু স্লো থাকবে, এরপরে মার্কেটটা আবার বৃদ্ধি পাবে, এবং যখন এই বৃদ্ধিটা পাবে সেটা হচ্ছে অনেক ভালো বেনিফিট নিয়ে আসবে আমাদের জন্য। সো আপনারা যারা এখন এই সিচুয়েশনটাতে আছেন, মার্কেটের বর্তমান সিচুয়েশনে মার্কেটের বর্তমান সিচুয়েশনে আপনাদের পোর্টফোলিওটা রিব্যালেন্সিং করা জরুরি। রিব্যালেন্সিং ইন এ সেন্স যে যেগুলা বাড়ছে সেগুলা থেকে প্রফিট টেক করা, এবং যেগুলা কমে গেছে, লসে আছেন, সেগুলা থেকে সেগুলা আপনি রাখবেন না ছেড়ে দিবেন, এই জিনিসগুলা বোঝাটা জরুরি। সো আপনারা চাইলে এখানে আমাদের প্রফিট টেকিং এর ক্লাস করতে পারেন, বা একটা ট্রেডিং কোর্স করে ফেলতে পারেন, যেটা আপনাদের জন্য খুব ভালো হবে। আপনারা জানেন আমাদের পাশের দেশের মার্কেট, ইন্ডিয়ার মার্কেট অনেক বছর ধরে বাড়তেছে। ইন্ডিয়ার মার্কেটের যদি আমি একটা দেখাই আপনাদেরকে, একটা ইন্ডেক্স দেখাই, নিফটি 50, ওদের ইন্ডেক্সের 50টা কোম্পানির একটা ইন্ডেক্স। সো এইটা যদি আপনারা দেখেন, উইকলি চার্ট দেখাই, দেখেন ওদের 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 মার্কেট শুধু বাড়তেই আছে, শুধু বাড়তেই আছে, শুধু বাড়তেই আছে, সেই 2010 সালের পর থেকে ক্রমাগত বাড়তেছে। সো ইন্ডিয়ার সামাজিক অবস্থাটা এখন কিরকম, বা ইন্ডিয়ার শেয়ার বাজারের বিনিয়োগকারীরা কি সেন্সে কাজ করতেছে, কি আশয় বিষয়, এইগুলো যদি আপনারা একটু খোঁজ নেন তাহলে দেখতে পাবেন যে ওদের এখানে জেনজি, মিলেনিয়াল, এরা কিন্তু ট্রেডিংয়ে আসছে। মিলেনিয়াল বলতে 90s কিড, যারা 2010 এর দিকে আসে নাই, 2000 এর পরে যারা জন্ম হয়েছে, তারা কিন্তু মার্কেটে আসছে, এবং তারা আমি সবাইকে দেখলাম যে হেভিলি ইনভেস্ট করছে নিজেদের নলেজের উপরে, নিজেদের ফান্ডামেন্টাল নলেজ বাড়াইছে, টেকনিক্যাল নলেজ বাড়াইছে শেয়ার মার্কেটের উপরে, এবং তারা রাজ করতে পারছে মার্কেটটাতে, এবং তারা অনেক ভালো প্রফিট নিয়ে বেরোইছে। ওয়ারেস যারা ছিল হচ্ছে একটু ওল্ড ফ্যাশন, মনের দিক থেকে, বয়সের দিক থেকে না, তারা দেখা গেছে যে এই নিউজ বেসড কাজ করে গেছে। সো নিউজ বেসড যখন ট্রেডিং করে গেছে, তারা খুব বেশি একটা কিছু করতে পারে না। আপনি জাস্ট বিভিন্ন কেউ পরিচিত থাকলে বা হচ্ছে থাকলে দেখবেন, তারা মেইনলি চলে গেছে হচ্ছে এই এসআইপি রিলেটেড মিউচুয়াল ফান্ডের জায়গায়, এইসব জায়গাগুলোতে চলে গেছে। আর যারা একটু ইয়াং এইজের ছিল, তারা দেখা গেছে যে খুব ভালোভাবে নিজেদের নলেজটা এনরিচ করার চেষ্টা করছে। সো আমি রিকমেন্ড করবো আপনাদেরকে
জেনজি এন্ট্রি নেওয়ার আগে বা মিলেনিয়াল এন্ট্রি নেওয়ার আগে আপনারা যারা আছেন ম্যাক্সিমামের এইজ হচ্ছে 40+, 50+। আমার যেই ডাটা আছে ইউটিউবে সেটা থেকে আমি দেখতে পারি যে 30, 40, 50 এইজের মানুষজন বেশি আছেন। তারা চেষ্টা করবেন যে নিজেদের নলেজটাকে এনরিচ করার জন্য। এইটা খুবই ক্রিটিক্যাল একটা কোর্স। ক্রিটিক্যাল বলবো না, এটা হচ্ছে যে মানে একটু টাইম কনজিউমিং। 13টা সেশন, 25 ঘন্টার মতো সেশন। এই সেশনে আবার একটার পরে একটা ক্লাস যাওয়া হয়, সেগুলো নিয়ে ডিসকাস করা হয় একটু লেন্দি। ডেইলি হয়তো হাফ টাইম দেওয়া লাগবে বা 1 ঘন্টা টাইম দেওয়া লাগবে 1 মাসের মতো। এরপরে প্র্যাকটিস করতে হবে হয়তো আধা ঘন্টা করে ডেইলি সবসময়, যাতে এটা মাথায় ঢুকে ভালোভাবে। সো এটার জন্য হয়তো ল্যাপটপ লাগবে বা ইয়ে লাগবে। সো এই জিনিসগুলো আপনাদের লাগবে, কিন্তু আপনারা এখান থেকে যে বেনিফিট পাবেন সেটা অনেক ভালো বেনিফিট হবে এবং এইটাতে আপনার নলেজটা অনেক ভালোভাবে এনরিচ করবে। এর বাইরে বিভিন্ন ধরনের কোর্স আছে দেখবেন, সেগুলোও চাইলে আপনারা করতে পারেন। আলটিমেটলি নিজেদের নলেজটা এনরিচ করেন, নট নেসেসারিলি এইটাই করতে হবে। আপনারা চাইলে অন্যগুলোও করতে পারেন, ওগুলো অনেক আমি দেখছি যে চিপ কোর্স। বাট একটা একটা মোটামুটি একটা আইডিয়া পাবেন, হয়তো ফুল আইডিয়া পাবেন না বা ফুল আইডিয়া পাইলেও পাইতে পারেন, আমি জানি না, যেহেতু আমি করি নাই এই কোর্সগুলা। কিন্তু আমি বলবো যে যে কোনো একটা কোর্স আপনারা স্টার্ট করে দেখেন যে মার্কেটে আসলে এগুলা কাজ করে। এই কাজ করে এবং এই যে আমাদের মার্কেটটা এখন যেই সিচুয়েশনটাতে আছে, এই যে এই উপরে গিয়ে নিচে আসবে, এর মাঝখানে আপনারা ইনভেস্ট করে নিজেদের উপর শিখে নেন। পরে যখন মার্কেটটা বাড়তে থাকবে তখন দেখবেন যে এইটার বেনিফিটটা একেবারে সুদে আসলে উঠাই ফেলতে পারবেন। আমি এই জিনিসটা শুধু মানে আমার কোর্স করতে হবে ব্যাপারটা না, বাট আমি বলবো যে যে কোনো জায়গায় কমে হইলে কমে করেন, কিন্তু করে ফেলেন। এই জিনিসটা আপনাদের জন্য খুব খুব বেনিফিশিয়াল হবে। যখন মার্কেটটা বাড়বে তখন খুব ভালোভাবে মার্কেটে ইয়ে করতে পারবেন। এই টাইমটা যখন মার্কেটটা বাড়া স্টার্ট হবে, এই টাইমটা হবে 10 লাখ টাকার পোর্টফোলিওকে 20 লাখ টাকা করার পোর্টফোলিও টাইম। বা মানে আপনাকে মানি ডাবল করতে পারবেন এই টাইমটাতে, যখন এইরকম একটা বুল রান শুরু হবে আমাদের মার্কেটে। বর্তমানে যেই সিচুয়েশন আছে কিছুটা কমার কথা, এই কারণে আমি বারবার বারবার আপনাদেরকে বলতেছি যে হয়তো আমাদের মার্কেটটা কিছুটা কমবে। বাট কমতে পারে ঠিক আছে, কিন্তু আপনারা এখনই ভাবতেছেন যে উপরে চলে যাবে, উপরে চলে গেলে যাক, কোনো সমস্যা নাই, আমি রং হইলে রং। আমি জানি আমি কোন জায়গায় গেলে আমার স্ট্যান্ডটা চেঞ্জ করে ফেলবো। ধরেন এইখানে এই পিনাট প্যাটার্নটা ভাঙলো, তারপরে হচ্ছে 5,968-র উপরে গেল, তখন আমি মার্কেট নিয়ে আবার পজিটিভ হবো। এর আগ পর্যন্ত মার্কেট নিয়ে নেগেটিভ। এখন পর্যন্ত এর আগ পর্যন্ত মার্কেটে হচ্ছে খেলবে জেড, খেলবে লো পেইড আপ শেয়ারগুলা। বাট এর বাইরে আপনাদেরকে যদি বলি যে এই টাইমটাতে কমলে আপনারা নিজেদের উপর ইনভেস্ট করেন, দেখবেন যে আপনারা সুদে আসলে ভালো ইয়ে পাবেন। যেই টাকা খরচ করবেন তার চেয়ে 100 না 500 গুণ বেশি আর্নিং জেনারেট করতে পারবেন যখন হচ্ছে মার্কেটটা একটু নিচে এসে এই যে দৌড়টা দেওয়া শুরু করবে। সো এটার জন্য প্রিপারেশন রাখেন এবং ওইভাবে কাজ করতে থাকেন। মার্কেট নিয়ে আশাবাদী হন, কিন্তু এই রিসেন্টলি একটু টার্মোয়েল যাবে, এইটাতে আপনাদের পোর্টফোলিওটা রিব্যালেন্সিং করেন। যদি চান তাইলে পোর্টফোলিওর এই সেশনটাও নিতে পারেন, এই ক্লিনিক সেশনটাও নিতে পারেন। এখানে আপনার পোর্টফোলিও শেয়ার করলে কনফিডেন্সিয়াল থাকবে পোর্টফোলিওর সব ইনফরমেশন, এবং এইভাবে একটা জুম মানে একটু একটু পজ করে দেখে নেন আসলে কিভাবে এই সার্ভিসটা দেওয়া হয়। সো এইখানে প্রত্যেকটা শেয়ারের দেখবেন যে এই ধরনের অ্যানালাইসিসগুলো শেয়ার করা থাকবে, আপনার কোনটা লাগবে থাকবে কোনটা থাকবে না সব কিছু এইভাবে দেওয়া থাকবে, এবং আপনারা খুব ইজিলি এগুলা থেকে আপনার পোর্টফোলিওকে ব্যালেন্সিং করে ফেলতে পারবেন এই টাইমটাতে। তো আপনারা বিরক্ত হন মাঝে মাঝে, আপনাদের কমেন্টগুলো দেখলে মাঝে মাঝে বোঝা যায় যে কেউ পছন্দ করতেছেন না, আবার অনেকে আছে পছন্দ করেন। যারা সাথে থাকতেছেন বা ভালো কিছু বলতেছেন তাদের কারণে আসলে এনার্জি পাই নতুন নতুন ভিডিও আপলোড করার। আবার যারা কিছু বলতেছেন তাদের কারণে মনে হয় যে উল্টা নেগেটিভ সমালোচনা করতেছেন। সমালোচনা করেন ঠিক আছে, কিন্তু গঠনমূলক সমালোচনা হওয়া ভালো। কিন্তু উল্টাপাল্টা কথা যখন বলেন তখন মনে হয় দূর, এই দরকার নাই এইসব নিয়ে ইয়ে করার। নিজের ট্রেডিং করি, নিজের গ্রুপ ম্যানেজ করি, তাইলেই মোটামুটি হয়ে যায়, আর এত কিছু লাগে না। তো যাই হোক, যারা সাথে আছেন তাদের প্রতি কৃতজ্ঞতা থাকলো। আপনাদের জন্যই আসলে মেইনলি এইগুলা করা হয় অনেক সময়, আহ, অনেক টাইম নিয়ে এইগুলা বলা হয়।
আপনারা, আমি জানি যে 1000-এর মতো মানুষ আছেন, হয়তো ভিডিও ভিউ 2000-3000 হয়, কিন্তু 1000-এর মতো মানুষ আছেন যারা নিয়মিত ভিডিও দেখেন এবং তারা ভালোভাবেই ফলো করেন। তাদের প্রতি কৃতজ্ঞতা, কারণ আপনাদের জন্যই মেইনলি এই ভিডিওগুলো দেওয়া হয়, মাঝে মাঝে আসা হয়। তো সবাই ভালো থাকেন। আমার পরবর্তী ভিডিওগুলোতে চেষ্টা করব মার্কেট নিয়ে আরও আপডেট দেওয়ার জন্য, সেক্টরের আপডেট দেওয়ার জন্য, কিছু শেয়ার নিয়েও আলোচনা করার জন্য। শুক্র, শনি, রবিবার হয়তো এই জিনিসগুলো পাবেন। এর আগ পর্যন্ত এই ভিডিওটা দেখেন। ভালো থাকেন। আল্লাহ হাফিজ।